একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর পথে। যখন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে গীতার শ্লোক উচ্চারিত হয়, মনের ভেতর এক বিশেষ শান্তি ছড়িয়ে পড়ে। মনে হয় দিনের সমস্ত ভার, দুঃখ, উদ্বেগ আর ভয় যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। গীতা মানুষের মনকে এমন এক স্থিরতা দেয় যেখানে ক্লান্তি আসলেও ভেঙে পড়া আসে না, ব্যথা থাকলেও যন্ত্রণার বোঝা অনুভব হয় না, দুঃখ থাকলেও আশাহীনতা মন দখল করে না। গীতার প্রতিটি বাণী যেন একজন জ্ঞানী বন্ধুর মতো সময়ে সময়ে সঠিক পরামর্শ দিয়ে যায়। জীবনে অনেক সময় এমন কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর কেউ দিতে পারে না, পরিবার পারে না, বন্ধুরা পারে না, সমাজ পারে না। ঠিক তখনই গীতা বলে সমস্যার ভিতরে সমাধান লুকিয়ে আছে, আর কষ্টের ভিতরেই শক্তি জন্মায়। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করতে শেখে। কেউ হয়তো জীবনযুদ্ধে ক্লান্ত, কেউ সম্পর্কের টানাপড়নে বিপর্যস্ত, কেউ নিজের ভুলকে ক্ষমা করতে পারে না, কেউ ভবিষ্যতের চিন্তায় রাতের ঘুম হারিয়ে ফেলেছে। কিন্তু যখন প্রতিদিন গীতার বাণী শোনা বা পড়া শুরু হয়, তখন মন উপলব্ধি করে সব কিছু বদলে দেওয়ার ক্ষমতা বাইরে নেই, আছে নিজের ভেতরেই। গীতা শেখায় তুমি তোমার কাজ করো, ফলের চিন্তা ছেড়ে দাও। কাজ যেন তোমাকে পরিচালনা করে, ভয় যেন না করে। যদি কেউ প্রতিদিন ঘরে গীতা পাঠ করে, তার ঘরে একটি বিশেষ ইতিবাচক শক্তি তৈরি হয়। যেমন সন্ধ্যার অন্ধকারে একটা প্রদীপ ঘরে আলো ছড়িয়ে দেয়, তেমনি গীতার শব্দ ঘরের ভেতর অদৃশ্য শান্তির আলো জ্বালাতে থাকে। অনেকেই বলেন গীতা পড়লে বা শোনালে ঘরের পরিবেশ শান্ত হয়, পরিবারের ভেতর ঝগড়া কমে, মন মস্তিষ্ক পরিষ্কার থাকে। এটি কেবল বিশ্বাস নয়, এটি অভিজ্ঞতা থেকে পাওয়া সত্য। কারণ গীতা মানুষের মনকে এমনভাবে গড়ে তোলে যে রাগ কমে যায়, ভয় দূর হয়, চিন্তা কমে, মনোযোগ বাড়ে, সহানুভূতি বৃদ্ধি পায়, আর নিজের প্রতি সম্মান জন্মায়। যখন একটি পরিবার নিয়মিত গীতা শোনে, পরিবারের সদস্যদের মধ্যে মূল্যবোধ বাড়ে। ছোট থেকে বড় সবাই কোনো না কোনোভাবে গীতার বাণী দ্বারা প্রভাবিত হয়। যেমন সৎ হওয়া, ধৈর্য রাখা, মানুষকে সম্মান করা, নিজের দায়িত্ব পালন করা, লোভ থেকে দূরে থাকা, এগুলো সব গীতার শিক্ষা। প্রতিদিনের জীবনে এসব শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। অনেক সময় পরিবারে ছোটোখাটো ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, রাগ, দুঃখ, হিংসা দেখা যায়। কিন্তু গীতা মানুষের অহংকারকে ভাঙতে শেখায়, ক্ষমা করতে শেখায়, শান্ত থাকতে শেখায়। গীতার একটি বাণী বলে মনকে জয় করাই সত্যিকারের জয়। যদি মনই নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কোনো জয়ই স্থায়ী নয়। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। রাগ মুহূর্তেই কমে যায়, উদ্বেগ মুহূর্তেই কমে যায়, কারণ গীতা বারবার বুঝিয়ে দেয় তুমি যা দেখছো, যা অনুভব করছো, তা সবই সাময়িক। সুখ সাময়িক, দুঃখ সাময়িক, রাগ সাময়িক, ব্যথা সাময়িক। স্থায়ী হলো আত্মার শান্তি, স্থায়ী হলো সত্য, স্থায়ী হলো কর্তব্য। গীতা এমনই 15টি বাণী দেয় যেগুলো জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রতিটি বাণী যেন জীবনের একটি নতুন দরজা খুলে দেয়। কেউ হয়তো ভাবছেন শুধু শুনলেই কি হয়? হ্যাঁ হয়, কারণ শব্দের একটি শক্তি আছে। বিশেষ করে গীতার মতো পবিত্র গ্রন্থের শব্দের শক্তি আরও গভীর। প্রতিদিন শোনার মাধ্যমে সেই শব্দ মনের গভীরে গেঁথে যায়, আর ধীরে ধীরে আচরণ, চিন্তা ও সিদ্ধান্তে প্রভাব ফেলতে শুরু করে। ফলে হঠাৎই মনে হবে আগে যেগুলোতে রেগে যেতেন এখন আর রাগ হয় না, আগে যেগুলোতে মন ভেঙে যেত এখন আর ভাঙে না, আগে যেসব সিদ্ধান্ত নিতে ভয় লাগতো এখন তা সহজেই নেওয়া যায়। গীতার শিক্ষার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি ধর্মের সীমাবদ্ধতা ছাড়িয়ে মানুষের শিক্ষা দেয়। এখানে কোনো জাতির, কোনো ধর্মের, কোনো গোষ্ঠীর কথা বলা হয় না। এখানে বলা হয় মানবতার কথা, সত্যের কথা, কর্তব্যের কথা, ন্যায় নীতির কথা। তাই প্রতিদিন গীতা পড়া মানে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা নয়, বরং নিজের জীবনকে উন্নত করা। এমনকি আধুনিক মনোবিজ্ঞানের গবেষণায়ও দেখা যায় গীতা মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং স্ট্রেস কমার জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায়। কারণ গীতার প্রতিটি বক্তব্য মানুষের চিন্তার গঠনকেই বদলে দেয়। যদি কোনো শিশু ছোট থেকে প্রতিদিন গীতা শোনে, সে বড় হয়ে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং নীতিবান মানুষ হয়। আর যদি একজন প্রাপ্তবয়স্ক বা প্রবীণ ব্যক্তি শোনেন, তার মন আরও শান্ত হয়, সিদ্ধান্ত আরও সঠিক হয়, আর জীবনকে বোঝার ক্ষমতা আরও গভীর হয়। গীতা শেখায় সব কিছুতে সমতা বজায় রাখো। সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, প্রশংসা বা নিন্দা, কোনোটাতেই যেন মন বিচলিত না হয়, কারণ এগুলো সবই জীবনের অংশ। যেমন দিন রাত আসে, যেমন ঋতু বদলায়, তেমনি জীবনের অবস্থাও বদলাবে। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ এই সত্য উপলব্ধি করতে শুরু করে, ফলে জীবনের ঝড় তাকে আর ততটা নড়িয়ে দিতে পারে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গীতা মানুষকে কর্মঠ বানায়।
এটি অলসতা শেখায় না, অকারণে চিন্তা করতেও শেখায় না, বরং বলে তুমি কাজ করো, কঠোর পরিশ্রম করো, নিজের দায়িত্ব পালন করো, তারপর ফলের বিষয়ে চিন্তা ছেড়ে দাও। গীতা বলে যে ব্যক্তি নিজের কর্তব্যকে উপেক্ষা করে সে সুখী হতে পারে না, কিন্তু যে কর্তব্য পালনের আনন্দ খুঁজে পায় তার জীবনে আশীর্বাদ নেমে আসে। অন্যদিকে প্রতিদিন গীতা শোনা মানুষের আত্মিক শক্তিকেও বাড়ায়। যেমন আমরা শরীরকে শক্তিশালী করতে ব্যায়াম বা পুষ্টিকর খাবার খাই, তেমনি আত্মাকে শক্তিশালী করতে প্রয়োজন জ্ঞান, ভক্তি এবং সচেতনতা। গীতা এই তিনটেকেই বৃদ্ধি করে। যখন কেউ জীবনের বিপর্যয় ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়, দুঃখ তাকে গ্রাস করে, তখন গীতা তাকে দাঁড় করিয়ে দেয়। কারণ গীতার প্রতিটি বাণী আশার আলো জ্বালায়। বলে অন্ধকার চিরকাল থাকে না, আলো আসবেই। তুমি কেবল তোমার মনকে স্থির রাখো, নিজের কর্তব্য পালন করো, সত্যকে ধারণ করো। এইভাবেই প্রতিদিন গীতা পাঠ করলে মানুষের জীবন পরিবর্তিত হয়। ধীরে ধীরে সে বুঝতে পারে জীবন আসলে খুব জটিল নয়, আমরা নিজেরাই জটিল করে ফেলি। গীতা আমাদের সেই জটিলতা থেকে মুক্ত করে, সরল পথ দেখায়, শক্তি দেয়, শান্তি দেয়, জ্ঞান দেয় এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি গভীর আস্থা তৈরি করে। জীবনের যে পথে আমরা হাঁটি সেখানে প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। কখনো সঠিক সিদ্ধান্ত নিই, কখনো ভুল করি, কখনো দ্বিধায় পড়ে যাই, কখনো ভয় পাই। গীতার বাণী যখন প্রতিদিন মানুষের কানে পৌঁছায় তখন সিদ্ধান্ত নেওয়ার সেই ভয়, দ্বিধা এবং অস্থিরতা কমে যায়। কারণ গীতা শেখায় তুমি মনকে পরিষ্কার করো, তারপর সিদ্ধান্ত নিজে থেকেই সঠিক দিকে যাবে। মন যখন নির্মল হয় তখন পথ নিজেই আলোকিত হয়, ঠিক যেমন প্রদীপের আলো অন্ধকার ঘরকে আলোকিত করে। গীতার শক্তি মানুষের অন্তরকে পরিষ্কার করে, তার চিন্তাধারাকে স্থির করে আর সিদ্ধান্তকে জ্ঞানময় করে তোলে। মানুষের মন বড়ই চঞ্চল, কখনো কিছু চাই আর এক মুহূর্তে অন্য কিছু। কখনো মনে হয় সব ঠিক চলছে, আবার হঠাৎই মনে হয় জীবন যেন থমকে গেছে। এই মনকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন, কিন্তু গীতা বলে যদি তুমি প্রতিদিন কিছু সময় গীতার বাণীর সঙ্গে কাটাও, ধীরে ধীরে তোমার মন শান্ত হবে। গীতা মনকে না বেঁধে তাকে পরিচালনা করতে শেখায়। যেমন একজন দক্ষ রথচালক ঘোড়াকে বশ মানিয়ে পথে এগিয়ে নিয়ে যায়, তেমনি গীতার বাণী মানুষকে তার নিজের মনকে নিয়ন্ত্রণ করার শক্তি দেয়। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ নিজের ভুলগুলোকে গ্রহণ করতে শেখে। কারণ গীতা কখনো মানুষকে দোষী মনে করায় না, বরং শেখায় ভুল হলো শেখার অংশ, ভুল হলো উন্নতির পথ, ভুল হলো পরিবর্তনের দরজা। যারা নিজের ভুলকে মেনে নিতে পারে না তারা আসলে নিজের উন্নতিকে আটকে রাখে। কিন্তু গীতা মানুষকে আত্মসমালোচনা শেখায়, আত্মবিশ্বাস শেখায় আর পুনরায় উঠে দাঁড়ানোর শক্তি দেয়। এতে জীবনের প্রতি নতুন আশাবাদ জন্মায়। গীতার আরেকটি বিশেষ শিক্ষা হলো কাজের প্রতি নিষ্ঠা। আমরা অনেক সময় কাজ করি ঠিকই, কিন্তু মন অন্য জায়গায় থাকে, তখন কাজে সফলতা আসে না, আসে বিভ্রান্তি। গীতা বলে কাজে মনোযোগ দাও, নিজের সর্বোচ্চ দিয়ে দাও, তারপর যা হওয়ার হবে। কারণ নিয়ন্ত্রণ তোমার হাতে নেই, আছে শুধু চেষ্টা। সেই চেষ্টাই তোমাকে আশীর্বাদ এনে দেবে। প্রতিদিন গীতা পাঠের মাধ্যমে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, ফলে সে অলসতা, অমনোযোগ, আলস্য এবং উদাসীনতা থেকে মুক্ত হতে থাকে। গীতা আরও বলে মানুষ যেন রাগ, লোভ, অহংকার এবং ঈর্ষার মতো নেতিবাচক শক্তিকে দমন করে। কারণ এই চারটি শক্তি মানুষকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। যে মানুষ রাগ করতে করতে জীবন কাটায় সে নিজের শক্তিকে নষ্ট করে। যে মানুষ লোভে পড়ে তার চোখ কখনো তৃপ্ত হয় না। যে মানুষ অহংকারে থাকে সে কখনো সত্য দেখতে পায় না। আর যে মানুষ ঈর্ষার মধ্যে জ্বলে তার মন কখনো শান্ত হয় না। গীতার বাণী যখন মানুষের অন্তরে প্রবেশ করে তখন এই নেতিবাচক প্রবণতাগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং মানুষ আরও শান্ত, সংযত এবং সচেতন হয়। গীতার শিক্ষা অদ্ভুত এক জায়গায় এসে দাঁড়ায়। এটি শেখায় ভক্তি যেমন দরকার তেমনি জ্ঞানও দরকার। শুধু ভক্তি থাকলে মন কোমল হয় ঠিকই, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। আবার শুধু জ্ঞান থাকলে সিদ্ধান্ত নেবে ঠিকই, কিন্তু হৃদয় শক্ত হয়ে যায়। তাই গীতা বলে জ্ঞান এবং ভক্তি দুটোরই প্রয়োজন। যখন প্রতিদিন ঘরে গীতা পড়া বা শোনা হয় এই ভারসাম্য ধীরে ধীরে জীবনে তৈরি হতে থাকে। ভক্তির কোমলতা এবং জ্ঞানের দৃঢ়তা মানুষকে পরিপূর্ণ করে তোলে। যে ঘরে নিয়মিত গীতা পাঠ হয় সেই ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বেড়ে যায়। অনেকেই বলেন গীতা শোনার পর ঘরে যেন অজানা শান্তি অনুভব করা যায়, যেন কোনো অদৃশ্য হাত পুরো পরিবারকে আশীর্বাদ করছে। তবে এটি কেবল আধ্যাত্মিক ব্যাখ্যাই নয়, মনোবিজ্ঞানের দিক থেকেও সত্য। কারণ গীতার শব্দ, তার তত্ত্ব এবং তার অর্থ মানুষের মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করে যে মন শান্ত হয়, রাগ কমে, চাপ কমে আর আচরণ কোমল হয়। ফলে পরিবারের আচরণ বদলে যায়, পরিবেশ বদলে যায়। মানুষ অনেক সময় জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে, মনে হয় সব কিছু যেন অর্থহীন। তখন গীতা বলে জীবনের উদ্দেশ্য কাজের মধ্যে, দায়িত্বের মধ্যে,
সত্যের মধ্যে, আত্মিক উপলব্ধির মধ্যে। প্রতিদিন গীতা পাঠ মানুষকে জীবনের সেই উদ্দেশ্য মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় তুমি এই জীবনে এসেছো কিছু সৃষ্টি করতে, কিছু শিখতে, কিছু দিতে, কিছু বদলাতে। তুমি একা নও, তোমার কাজ, তোমার চিন্তা, তোমার আচরণ সবই এই বিশ্বকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। গীতার প্রতিটি বাণী ধৈর্য শেখায়। মানুষ আজকাল খুব তাড়াহুড়ো করে, সুখ চাই এখনই, ফল চাই এখনই, সাফল্য চাই এখনই। কিন্তু গীতা শেখায় সময়কে তার মতো কাজ করতে দাও। যেমন গাছকে বড় হতে সময় লাগে, যেমন নদীকে সাগরে পৌঁছাতে সময় লাগে, তেমনি মানুষকেও তার পরিপূর্ণতায় পৌঁছাতে সময় লাগে। এই ধৈর্যের শিক্ষা মানুষকে মানসিকভাবে স্থির করে তোলে। গীতা আরও বলে, যে মানুষ দান করতে জানে সে কখনো দরিদ্র হয় না। দান বলতে কেবল অর্থ দেওয়া নয়, সময় দেওয়া, সাহায্য করা, করুণা দেখানো, সান্ত্বনা দেওয়া, এগুলো দান। প্রতিদিন গীতা শোনার মাধ্যমে মানুষের হৃদয় আরও উদার হয়ে ওঠে। সে বুঝতে পারে দান মানে বাঁধন ছেঁড়া, দান মানে আত্মাকে হালকা করা, দান মানে অন্যের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া। ভক্তি গীতার গুরুত্বপূর্ণ অংশ, কারণ ভক্তি মানুষকে অহংকার থেকে মুক্ত করে। ভক্তি মানুষকে কোমল করে ঠিকই, কিন্তু দুর্বল করে না, বরং তাকে শক্তিশালী করে তোলে। ভক্তি শেখায় মানুষের সীমাবদ্ধতা আছে, কিন্তু ঈশ্বর অসীম। তাই জীবনের দায়িত্ব পালন করতে গিয়ে যখন সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, তখন ভক্তিই মানুষের কাছে শক্তি হয়ে আসে। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ এই ভক্তির গভীরতা উপলব্ধি করতে পারে। গীতা বলে, জীবনকে সহজ করে তুলো, তোমার চাহিদা কমাও, প্রত্যাশা কমাও, অভিযোগ কমাও। যখন চাহিদা বাড়তে থাকে তখন দুঃখ বাড়ে, যখন প্রত্যাশা বাড়ে তখন হতাশা বাড়ে। কিন্তু যখন চাহিদা কমে তখন মন হালকা হয়, যখন অভিযোগ কমে তখন সুখ বাড়ে। প্রতিদিন গীতা শোনার মাধ্যমে মানুষ এই সরলতার শিক্ষা গ্রহণ করতে পারে। এতে জীবনের বোঝা অনেকটাই হালকা হয়ে যায়। গীতা মানুষের ভেতরের ভয় দূর করে। আমরা প্রায়ই ভয় পাই ভবিষ্যৎ নিয়ে, সম্পর্ক নিয়ে, কাজ নিয়ে, পরিবার নিয়ে। কিন্তু গীতা বলে, ভয় তখনই জন্মায় যখন তুমি নিজেকে দুর্বল ভাবো। তুমি যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো, ভয় আর থাকবে না। প্রতিদিন গীতা পাঠ সেই শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে। মানুষের বড় সমস্যা হলো সে অতীত নিয়ে পড়ে থাকে। অতীত ভুলে না গিয়ে অনুতাপে জীবন কাটিয়ে দেয়। গীতা শেখায়, অতীত চলে গেছে, তুমি তাকে পরিবর্তন করতে পারবে না। ভবিষ্যৎ এখনো আসেনি, তুমি তাকে তোমার হাতে গড়তে পারো। বর্তমানই সত্য। প্রতিদিন গীতা পাঠের মাধ্যমে মানুষ এই বর্তমানমুখী জীবনকে গ্রহণ করতে শেখে। গীতার আরেকটি বাণী হলো, যে নিজেকে জয় করতে পারে সে পৃথিবীর সব কিছু জয় করতে পারে। নিজের রাগ, ভয়, হতাশা, দুর্বলতা, লোভ এসবকে জয় করা মানেই আসল জয়। প্রতিদিন গীতা শোনার মাধ্যমে মানুষ নিজের ভেতরের শক্তিকে চেনার চেষ্টা করে, নিজের দুর্বলতাকে মেনে নেয় এবং নিজেকে উন্নত করার ইচ্ছা পায়। গীতায় এমন এক গভীর জ্ঞান আছে যা মানুষকে বারবার নতুনভাবে ভাবতে শেখায়। প্রতিদিন পাঠ করলে একবার এক একভাবে অর্থ ধরা পড়ে। কখনো মনে হয় এটাই তো আমার জন্য বলা, কখনো মনে হয় এই কথাটাই তো আমি শুনতে চাইছিলাম। এইভাবেই গীতার বাণী মানুষের অন্তরে গভীরভাবে বাসা বাঁধে। জীবনের পথে মানুষ যত দূর এগোয় ততই বুঝতে পারে যে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, আশা নিরাশা সবই একই জীবনের অংশ। যখন মানুষ খুব সুখে থাকে তখন সে ভাবে এই সুখ চিরদিন থাকবে, আর যখন দুঃখে থাকে তখন মনে হয় দুঃখের আর শেষ নেই। কিন্তু গীতা শেখায় সুখ ও দুঃখ উভয়ই পরিবর্তনশীল। প্রতিদিন গীতা পাঠ করলে এই সত্য মানুষের মনের ভেতর ধীরে ধীরে গেঁথে যায়। ফলে যখন সুখ আসে মানুষ অহংকারে ভাসে না, আর যখন দুঃখ আসে তখন সে ভেঙে পড়ে না, বরং স্থিরভাবে সব কিছুকে পর্যবেক্ষণ করতে শেখে। এই স্থিরতা মানসিক প্রশান্তির জন্ম দেয়, আর এই প্রশান্তি জীবনকে আরও সহজ করে তোলে। মানুষের বড় একটা সমস্যা হলো সে নিজেকে নিজের জীবন থেকে আলাদা ভাবতে শুরু করে। মনে হয় তার জীবনে যা হচ্ছে সবই তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র। কিন্তু গীতা বলে, তোমার জীবনে যা ঘটছে তা নয় তোমার শত্রু, বরং তোমার দৃষ্টিভঙ্গি শত্রু বা বন্ধু। যে মানুষ প্রতিদিন গীতা শোনে সে নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে শেখে। সে বুঝতে পারে প্রতিটি ঘটনার ভেতরে একটা শিক্ষা, একটা উপলব্ধি, এক ধরনের আলো লুকিয়ে আছে। আর এই আলোকে চিনে নিতে পারলে জীবনের পথ অনেক সহজ হয়ে যায়। আমাদের চারপাশে অসংখ্য মানুষ রয়েছে যারা সুখের খোঁজে ছুটে বেড়ায়। কেউ অর্থে সুখ খোঁজে, কেউ ভালোবাসায়, কেউ সম্পর্কের স্বীকৃতিতে, কেউ সাফল্যের আলোয়। কিন্তু গীতা বলে, সুখ কোনো বাহ্যিক জিনিসে নেই, সুখ তোমার মনকে বোঝার মধ্যেই আছে। যদি মন শান্ত থাকে তাহলে যে কোনো সাধারণ জিনিসেও সুখ পাওয়া যায়, আর যদি মন অশান্ত থাকে তাহলে পৃথিবীর সব সাফল্য, সব প্রশংসা, সব অর্জন থাকার পরেও মানুষ সুখী হতে পারে না। প্রতিদিন গীতা পাঠ এই অন্তর্গত শান্তির পথ খুলে দেয়।
মানুষের জীবনে একটি সময় আসে যখন সে বুঝতে পারে যে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যতই চেষ্টা করুক, যতই পরিকল্পনা করুক, বহু বিষয় তার নিয়ন্ত্রণের বাইরে। গীতা এই সত্যটি খুব সুন্দরভাবে বোঝায়। গীতা বলে, কাজ তোমার হাতে, কিন্তু ফল তোমার হাতে নয়। তুমি কেবল সৎভাবে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করো, ফলের চিন্তা ঈশ্বর বা প্রকৃতি করবে। এই শিক্ষাটি মানুষকে এমন এক স্বস্তি দেয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিদিন গীতা পাঠ করলে এই গভীর বার্তা মনের ভেতর প্রবেশ করে এবং মানুষ কাজ করতে মুক্তি পায়, মানসিক চাপ কমে যায় আর জীবন আরও স্বাভাবিক হয়ে ওঠে। মানুষের মনে এক ধরনের ভয় থাকে, যদি ব্যর্থ হই, যদি সবাই আমাকে ভুল বোঝে, যদি আমি ভুল সিদ্ধান্ত নিই। এই ভয় মানুষকে স্থবির করে রাখে। কিন্তু গীতা বারবার বলে, ভয় হলো অজ্ঞানতার সৃষ্টি। যখন তুমি নিজের কর্তব্য ও নিজের পথে বিশ্বাস রাখবে, তখন ভয় ধীরে ধীরে দূর হয়ে যাবে। প্রতিদিন গীতা পাঠের মাধ্যমে মানুষ এই আত্মবিশ্বাস অর্জন করে। সে বুঝতে শেখে যে ব্যর্থতা কোনো শেষ নয়, এটি নতুন করে শেখার আরেকটি উপায়। গীতে আরেকটি অমূল্য শিক্ষা হলো, অহংকার মানব জীবনের সবচেয়ে বড় শত্রু। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল দেখতে পায় না, অন্যের গুণ দেখতে পায় না, আত্মজ্ঞান অর্জন করতে পারে না। গীতা অহংকারকে ভাঙতে শেখায়। বলে, তুমি যা কিছু অর্জন করেছ তার পেছনে আছে বহু মানুষের অবদান, বহু পরিস্থিতির ভূমিকা এবং ঈশ্বরের আশীর্বাদ। যখন প্রতিদিন গীতার বাণী মনে রেখে জীবন কাটানো হয়, তখন অহংকার কমতে থাকে। মানুষ আরও নম্র, কোমল এবং সহানুভূতিশীল হয়ে ওঠে। গীতার বাণী মানুষকে শেখায়, নিজেকে জিজ্ঞেস করো, তোমার কাজ তোমাকে শান্তি দিচ্ছে কিনা। কারণ কোনো কাজ যদি শান্তি না দেয়, তাহলে সেই কাজে পূর্ণতা নেই। প্রতিদিন গীতা শোনার মাধ্যমে মানুষ বুঝতে পারে জীবনে এমন কাজ করা উচিত যেটা সত্য, ন্যায় এবং কল্যাণের সঙ্গে সম্পর্কিত। মানুষ ধীরে ধীরে নিজের কাজের উদ্দেশ্য খুঁজে পায় এবং সেই উদ্দেশ্যই তাকে এগিয়ে নিয়ে যায়। খুব সহজ একটা সত্য হলো, মানুষ যত দুঃখ পায় তার বেশিরভাগই আসে তুলনা থেকে। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে হয়, অন্যের সুখ দেখে নিজের জীবনে অভাব খুঁজে পায়, অন্যের অর্জন দেখে নিজের পথকে অবমূল্যায়ন করে। কিন্তু গীতা বলে, তোমার পথ তোমার, অন্য কারোর পথ তোমাকে অনুসরণ করতে হবে না। তোমার কর্মফল তোমার জন্য, অন্যের কর্মফল অন্যের জন্য। প্রতিদিন গীতা শোনার মাধ্যমে তুলনার বিষ ধীরে ধীরে মন থেকে সরে যায়। এতে জীবন আরও আনন্দময় হয়ে ওঠে। গীতার বাণীতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এটি জীবনের প্রতিটি পরিস্থিতির সঙ্গে মিলে যায়। মানুষ যত বড় হয়, ততই এই শ্লোকগুলোর গভীরতা নতুনভাবে অনুভব করে। প্রতিদিন গীতা পাঠ করলে এই অভিজ্ঞতা আরও গভীর হয়। একজন চাকুরিজীবী মানুষ যেমন এই বাণী থেকে নিজের কর্তব্যের পথ খুঁজে পায়, একজন গৃহবধূ তেমনি ধৈর্য ও ভালোবাসার শক্তি খুঁজে পায়, একজন ছাত্র মনোযোগ এবং অধ্যাবসায়ের শিক্ষা পায়, একজন বৃদ্ধ জীবনের সত্য উপলব্ধি করে নিয়তির প্রতি শান্ত সমর্পণ শেখে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মনের মধ্যে যেসব অস্থিরতা জন্মায় সেগুলোকে চিহ্নিত করা। আমরা অনেক সময় রাগ, ভয়, দুঃখ, হতাশা, লোভ, অস্থিরতা এসব শুধু অনুভব করি, কিন্তু বুঝতে চেষ্টা করি না কেন এগুলো হচ্ছে। গীতা মানুষকে এই প্রশ্ন করতে শেখায়, আমি কেন রাগ করছি, কেন ভয় পাচ্ছি, কেন মন অশান্ত। এই প্রশ্ন করার মাধ্যমে মনের ভেতরের অন্ধকার কমতে থাকে। প্রতিদিন গীতা পাঠের মাধ্যমে এই চর্চা সহজ হয়ে যায়। গীতার বাণী মানুষকে শক্তিশালী করে তোলার সঙ্গে সঙ্গে কোমলও করে তোলে। এটি এমন এক শক্তি দেয় যা অন্যকে আঘাত না করে নিজের সঠিক পথ ধরে এগিয়ে যেতে সাহায্য করে। যে মানুষ প্রতিদিন গীতা শোনে, তার মনের মধ্যে এমন এক আলো জন্মায় যা তাকে অন্ধকারের মধ্যেও এগিয়ে যেতে সাহায্য করে। তার জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই সে শান্তভাবে গ্রহণ করতে শেখে। মানুষের জীবনে সম্পর্ক বড় ভূমিকা রাখে। কখনো সম্পর্ক সুখ দেয়, কখনো দুঃখ দেয়। কিন্তু গীতা বলে, সম্পর্কে প্রত্যাশা কমালে সম্পর্কের সৌন্দর্য বাড়ে। প্রত্যাশা যত বেশি হবে তত বেশি দুঃখ জন্মাবে। গীতা শেখায় দেওয়ার আনন্দ, ক্ষমার সৌন্দর্য এবং ভালোবাসার পবিত্রতা। প্রতিদিন গীতা শোনার মাধ্যমে মানুষ নিজের সম্পর্কগুলোকে আরও সুমধুর করে তুলতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রচুর চাপের মধ্যে বাস করি। চাকরি, সংসার, দায়িত্ব, সম্পর্ক, অর্থনৈতিক চিন্তা সব মিলিয়ে মন ভারী হয়ে থাকে। গীতা সেই ভার কমিয়ে দেয়। প্রতিদিন গীতা পাঠ মানে মনের ওপর জমে থাকা ধুলোর পরত পরিষ্কার করা। এতে মনের মধ্যে এক ধরনের সতেজতা জন্মায়। গীতা মানুষকে বলে, জীবন যত কঠিন হোক, মনকে শান্ত রাখার চেষ্টা করো, কারণ শান্ত মনেই আসে সঠিক পথের দিশা। গীতার বাণীতে জীবনের আরেকটি বড় শিক্ষা আছে, ত্যাগ। কিন্তু ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয়। ত্যাগ মানে নিজের ভেতরের অহংকার, প্রত্যাশা, স্বার্থপরতা এবং নেতিবাচক চিন্তাকে ছেড়ে দেওয়া। প্রতিদিন গীতা পাঠ করলে এই অভ্যন্তরীণ ত্যাগ সহজ হয়ে যায়। এতে মানুষ আরও মুক্ত, আরও হালকা, আরও শান্ত হয়ে ওঠে। এভাবে প্রতিদিন গীতা পাঠ করলে মানুষের জীবন বদলে যেতে থাকে। সে ধীরে ধীরে উপলব্ধি করে জীবনের আসল সৌন্দর্য বাহ্যিক জিনিসে নয়, আছে অন্তরের শান্তিতে। এই শান্তির পথই গীতা দেখায়। ভক্তিকথা চ্যানেলের উদ্দেশ্য এই শান্তির আলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। গীতার বাণীকে জীবনে ধারণ করা মানে আত্মাকে আলোকিত করা।
যে মানুষ প্রতিদিন এটি শোনে বা পড়ে তার জীবনের চলার পথ আরও নির্ভীক, সুস্পষ্ট এবং জ্ঞানময় হয়ে ওঠে। গীতার শক্তি এমনই, এটি জীবনের ব্যথাকে হালকা করে, দুঃখকে শক্তিতে বদলে দেয়, অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে। গীতা মানুষকে শুধু শিক্ষা নয়, এটি এক অবিচ্ছেদ্য সঙ্গী। তুমি যতই ক্লান্ত হও, যতই ব্যথায় ভেঙে পড়ো, যতই বিপর্যস্ত হও, গীতা তোমাকে বলবে, উঠো, আবার শুরু করো, তুমি পারবে। এটাই গীতার শক্তি, এটাই মানুষের জীবনের সত্যিকার ভিত্তি। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে বলতে হয়, গীতার বাণী জীবনের অন্ধকার দূর করে, আত্মাকে জাগ্রত করে, মনকে শান্ত করে আর মানুষকে সত্যের পথে পরিচালিত করে। প্রতিদিন গীতা পাঠ করা মানে নিজের আত্মাকে ধীরে ধীরে শুদ্ধ করা, নিজের মনকে আলোকিত করা আর জীবনের সত্য উপলব্ধি করা। এই আলো, এই শান্তি, এই ভক্তি, এই জ্ঞান সবই আপনার জীবনে প্রবেশ করুক, এটাই কামনা। ভক্তি, জ্ঞান এবং শান্তির এই যাত্রায় আপনার সঙ্গে থাকতে পেরে আমরা ধন্য।